এই ছেলেটা 6 মাস না ঘুমিয়ে এমন একটি সুপার পাওয়ার পেয়ে যায়, যার ফলে সে ঘুমিয়ে স্বপ্নে যা দেখত তাই সে বাস্তবে নিয়ে আসতে পারত। যেমন স্বপ্নে যদি সে টাকা দেখে তাহলে সেই টাকা বাস্তব দুনিয়াতে সে নিয়ে আসতে পারত। ফলে ছেলেটি রাতারাতি বনে যায় কোটিপতি। কিন্তু এখানে লুকিয়ে আছে একটি বিশাল রহস্য। আসলে কিভাবে সেই পাওয়ার পেল এবং শেষে তার সাথে আসলে কি ঘটলো তা জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম স্যাংউই। সে ট্রেনে কোথাও যাচ্ছিল, কিন্তু তখনই সেখানকার সকল লাইট অফ হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে একটি ছায়া চলে আসে। ছায়াটি স্যাংউইকে ধরে মারতে শুরু করে, আর তখনই স্যাংউইয়ের ঘুম ভেঙে যায়। এখানে আমরা বুঝতে পারি স্যাংউই এতক্ষণ স্বপ্ন দেখছিল। স্যাংউই অনেক ঋণে ডুবেছিল। প্রায় সময় তার কাছে মানুষ তাদের পাওনা টাকা চাইতে আসতো, আর স্যাংউই তাদের থেকে পালিয়ে থাকতো, যার কারণে সে সবসময় টেনশনে থাকতো। এরপর স্যাংউই তার একটা ফ্রেন্ডের সঙ্গে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখন স্যাংউই বলে, আমি অনেকদিন ধরে ঘুমাইনি, যার কারণে শরীর খারাপ থাকে সবসময়। আর যখনই আমি ঘুমানোর চেষ্টা করি তখনই একটা ভয়ানক ছায়া আমায় ধরে মারতে থাকে, যার কারণে তখনই আমার ঘুম ভেঙে যায়। এই কারণে আমি অনেক দুর্বল হয়ে পড়েছি। আমি অনেক ডাক্তারি থেকে পরামর্শ নিয়েছি, কিন্তু কোনো জায়গা থেকে আমি আমার এই রোগীর সমাধান পাইনি। তখন তার বন্ধু বলে, থাক আর বাহানা দিয়ে লাগবে না, আমি তোমায় একটা কাজ দিয়েছিলাম যার 50% পেমেন্টও করেছি। ওই কাজটি আমায় 1 সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ করে দিতে হবে। এরপর স্যাংউই যখন তার বাসাতে আসে তখন সে তার সমস্ত জিনিস তার রুমের বাইরে পড়ে থাকতে দেখে। আসলে স্যাংউই অনেকদিন ধরে বাসা ভাড়া দেয় না, তাই তার বাসার মালিক স্যাংউইকে তার বাসা থেকে বের করে দিয়েছে। এরপর আমরা স্যাংউইকে একটা রেস্টুরেন্টে বসে কিছু একটা করতে দেখি, কিন্তু হঠাৎ তার ঘুম চলে আসে। আর তখনই তার স্বপ্নে সেই ছায়াটি চলে আসে আর তাকে মেরে ফেলে। আর তখনই স্যাংউইয়ের ঘুম ভেঙে যায়। স্যাংউই তার এই লাইফ নিয়ে খুবই বিরক্ত হয়ে ওঠে, আর সে বিরক্ত হয়ে সুসাইড করার সিদ্ধান্ত নেয়। যখন সে ছাদ থেকে লাফ দিতেই যাবে তখনই সেখানে একজন মানুষ এসে তাকে ধরে নেয় এবং তাকে কিছু একটা খেতে দেয়। তখন স্যাংউই তার সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তখন ওই ব্যক্তিটি তাকে বলে, এরপরে তুমি ঘুমিয়ে পড়লে যখন তোমার কাছে ওই ছায়া আসবে আর তোমায় মারতে যাবে তখন তুমি বলবে, আই এম জিমিং। এরপরে স্যাংউই সেখান থেকে চলে আসে এবং ওই রেস্টুরেন্টে যায়। আর সেখানে একটি মেয়ে তার সাথে কথা বলতে আসে, কিন্তু তখনই সেই মেয়েটি ওই ভয়ানক ছায়াতে পরিণত হয়ে যায় আর তাকে মারতে শুরু করে। কিন্তু তখনই তার সেই ব্যক্তিটির কথা মনে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে সে বলে, আই এম জিমিং। আর তখনই তার ঘুম ভেঙে যায়। কিন্তু ওই ছায়াটি তাকে যে তলোয়ার দিয়ে মারছিল সেটি তার হাতে চলে আসে, আর এটি দেখে সে কিছুই বুঝতে পারে না। তখন সে ভাবে হয়তো সে এখনো ঘুমের মধ্যেই আছে, আর এটিকে চেক করার জন্য নিজের মুখে নিজেই জন মারে। আর সে বুঝতে পারে সে এখনো জেগে আছে। আর তখন সে সেই তলোয়ার নিয়ে একটা দোকানে আসে সেটি বিক্রি করতে, যেখানে পুরাতন জিনিস বেচা কেনা হয়। আর সেখানে সে ওই তলোয়ারটি ভালো দামে বিক্রি করে। এরপর সে একটা ভালো রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য, কারণ সে অনেকদিন ধরে খাবারই খায়নি। আর একটা লাক্সারিয়াস হোটেল বুক করে থাকার জন্য, আর একটা নতুন ল্যাপটপও কিনে। এরপর সে ভাবে, যখন ওই ছায়াটি তাকে মারার চেষ্টা করছিল তখন তো ওই তলোয়ারটি আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম, আর আমি যখন বাস্তবে ফিরে আসি তখন সেই তলোয়ারটি আমার হাতেই ছিল। তাহলে কি আমি স্বপ্ন থেকে আরো কিছু আনতে পারবো? এই ভেবে স্যাংউই সেখানে ঘুমিয়ে যায়, আর সেখানে সেই ছায়া চলে আসে। এরপর স্যাংউই ওই ছায়ার হাতে থাকা ওই কুড়ালটি ধরে বলে, আই এম জিমিং। আর সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। আর তখন সে লক্ষ্য করে তার হাতে সেই ছায়ার কুড়ালটি। এরপরে সে কুড়ালটি অনেক দামে বিক্রি করে। এমন ভাবে স্যাংউই লাইফ মাত্র 2 দিনের মধ্যেই চেঞ্জ হয়ে যায়। এরপর স্যাংউই একটা অনেক বড় মিউজিয়ামের ভেতর ঘুমিয়ে পড়ে, আর সে সেখানকার সব থেকে দামি ও রেয়ার জিনিসগুলো দেখতে থাকে এবং তার বাস্তব জীবনে নিয়ে আসে। এমন ভাবে স্যাংউই প্রতিদিন ভালো ভালো অ্যান্টিক জিনিসপত্রগুলো স্বপ্ন থেকে নিয়ে আসতে থাকে। এখন স্যাংউই ছায়া থেকে সহজে বাঁচতে পারে, আর সে ভালো ভালো জিনিস ধরতে থাকে আর বাস্তবে আনতে থাকে। এরপর সেই অ্যান্টিক জিনিসগুলো একটা জায়গায় বিক্রি করতে চায়। তখন তাকে একটা গ্যাংস্টার ফলো করে, আর স্যাংউইকে বলে, তুমি এমন জিনিস আনো কোথায় থেকে? কিন্তু স্যাংউই তার কোনো কথার উত্তর দেয় না এবং সে তার চেক নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখতে পাই একদিন স্যাংউইয়ের সেই ফ্রেন্ড তার সাথে দেখা করতে এসেছেন, আর সেই স্যাংউইয়ের এত উন্নতি দেখে বলে, বাহ, তুমি তো পুরাই চেঞ্জ হয়ে গেছো। এরপরে তারা একটা লাক্সারিয়াস রেস্টুরেন্টে বসে খাবার খায়। সেখানে স্যাংউইয়ের বন্ধু স্যাংউইকে বলে, কি করে তুমি এত ধনী
বলে, কিন্তু স্যাংউই তার কোনো উত্তর দেয় না। এরপরে আমরা জানতে পারি স্যাংউই একটি মেয়েকে পছন্দ করে যার নাম হুয়া, কিন্তু সেই মেয়েটি যে ক্যাফে জব করত সেই ক্যাফেটি বিক্রি করে দেয়া হবে, তাই স্যাংউই কোনো কিছু না ভেবে সেই ক্যাফেটি কিনে নেয় এবং ওই মেয়েটিকে গিফট করে। এদিকে মেয়েটি অনেক খুশি হয়ে যায় এবং এভাবে তারা প্রতিনিয়ত দেখা করে এবং এক পর্যায়ে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। এরপরে একদিন স্যাংউই সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়, যে লোকটি তাকে স্বপ্ন থেকে বাঁচার উপায় বলে দিয়েছিল। এরপর স্যাংউই সেই লোকটি জেলাতে একটা ব্যাগ রেখে দেয় যার মধ্যে অনেকগুলো টাকা এবং একটি ডায়েরি ছিল। এরপরে ওই লোকটি যখন সে ব্যাগটি খুলে সেখানে সে অনেক টাকা দেখতে পায়, যেটা দেখে সে পুরাই অবাক হয়ে যায়। আর এখন স্যাংউই একজন মিলেনিয়ার, তাই তাকে সবাই চেনে। আর এখন সে ওই ছায়ার সাথেও মারামারি করতে শিখে গেছে। এরপরে তার বন্ধু তাকে বলে, এখন তো তোমার কাছে অনেক টাকা হয়ে গেছে, এখন তুমি একটা টাওয়ার বানাও যেটা ব্রুজ খলিফার থেকে অনেক বড় হবে, যেখানে তুমি ভূমিহীন মানুষদের ফ্রিতে থাকতে দিবে। এরপর স্যাংউই একদিন দেখতে পায় সেই ছায়াটি হতাশ হয়ে একটা জায়গায় বসে আছে এবং সেখানে সোনার অনেক জিনিস পড়ে আছে। এরপরে স্যাংউই যখন ওই ছায়ার গায়ের হাত দেয় তখন সে লক্ষ্য করে তার হাত আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। এরপরে ওই ছায়ার গায়ে সোনাগুলো খুলে নিতে থাকে, কিন্তু যখন ছায়া তার বুকের উপরে ছায়ের একটু আঙ্গুল রাখে, কিন্তু স্যাংউই এটি তেমন খেয়াল করে না। এরপর সে একদিন তার স্বপ্নের মধ্যে দেখতে পায় সে তার ডিম টাওয়ারটি বানিয়ে ফেলেছে। সে যখন সে টাওয়ারে উঠে সেখানে সে একটা ব্যক্তিকে দেখতে পায় যে অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছিল। এরপরে ওই ব্যক্তিটি যখন তার দিকে ফিরে তখন সে বুঝতে পারে এটি সেই ছায়া, কিন্তু এতদিনে সে তার আসল চেহারা দেখতে পায়নি। কিন্তু আজ যখন সে তার চেহারা দেখে তখন সে অবাক হয়ে যায়, আসলে সেই ছায়াটি আর কেউ না, স্যাংউই নিজেই। এরপরে সে একদিন তার মুখের উপরে একটা কাটা দাগ দেখতে পায়, যেটা ওই ছায়া প্রথম দিনে তাকে আঘাত দিয়েছিল। তখন এইসব নিয়ে ভাবতে ভাবতে যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সেখানে সেই গ্যাংস্টারের কিছু লোক এসে স্যাংউইকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপরে ওই গ্যাংস্টার তার থেকে 10 মিলিয়ন অন দাবি করে। এরপরে স্যাংউইর বন্ধু একটা গাড়ি করে 10 মিলিয়ন অন নিয়ে আসে। তখন গ্যাংস্টারের লোকেরা স্যাংউইর বন্ধুকেও ধরে নেয় এবং স্যাংউইর গার্লফ্রেন্ডকেও তার বাসা থেকে ধরে আনে। আর তখন গ্যাংস্টার অর্ডার দেয় এদের সবাইকে মেরে ফেলো। তখনই স্যাংউইর বন্ধু সবার সাথে মারামারি করতে শুরু করে, কিন্তু একজন স্যাংউইকে ছুরি মারে। এক পর্যায়ে তারা যখন তাদের মেরিয়ে ফেলবে তখন স্যাংউই ওই সাইডও দুনিয়াতে চলে আসে। এরপর স্যাংউই একটা গ্লাসের পেছনে তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়। সে অনেক চেষ্টা করে ও গ্লাসটা ভাঙার জন্য, কিন্তু সে পারে না। এরপর দেখা যায় স্যাংউ ধীরে ধীরে সাইডুতে পরিণত হয়ে যাচ্ছে, যার সাথে সে স্বপ্নের মধ্যে ফাইট করতো। এরপর আমরা বুঝতে পারি আসলে স্যাংউ সেই শ্যাডো। এরপরে সে তার হাতে থাকা তালোয়ার দিয়ে সেই গ্লাসটি ভেঙে ফেলে এবং সেখানে থাকা সবাইকে মারতে শুরু করে, কিন্তু ওই গ্যাংস্টার মরার আগে হুয়াউকেও শুট করে দেয় আর হুয়াউ সেখানে মারা যায়। এরপর আমরা দেখতে পাই ওই সাইডু স্যাংউয়ের কাছে গিয়ে তাকেও শুট করে দেয়, আর স্যাংউ মারা যাবার সঙ্গে সঙ্গে তার নিয়ে আসা সকল জিনিসপত্র গায়েব হতে শুরু করে। এরপর আমরা স্যাংউকে দেখতে পাই এবং আমাদের সেই দৃশ্য দেখানো হয় যখন স্যাংউ সেই তালোয়ারটা পেয়েছিল। এরপর সে তার হাতে সে তালোয়ারটা দেখতে পায়, এর মানে স্যাংউ এত সময় ধরে একটা স্বপ্নই দেখছিল। এরপরে হুয়ার এসে স্যাংউকে তার সাথে নিয়ে যায়। এরপরে তাকে কিছু খেতে দেয় এবং বলে তুমি যদি চাও তাহলে তুমি আমার ক্যাফেতে জব করতে পারো, এবং স্যাংউ হুয়ার ক্যাফেতে জব করার জন্য রাজি হয়ে যায় এবং আস্তে আস্তে সে তার স্ক্রিপ্ট রাইটিং পুনরায় আবার শুরু করে। আর তার লেখা সেই স্ক্রিপ্ট গুলো ভালো একটা দামে সেল করে, যে টাকা পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। এরপরে একদিন সে বৃদ্ধ লোকটির সাথে স্যাংউয়ের দেখা হয়, আর সেই লোকটি তাকে সে কালো ডায়েরিতে ফিরিয়ে দেয় যেটি সে একসময় ওই লোকটিকে দিয়েছিল। তখন ওই লোকটি বলে এই টাকাগুলো তোমারই, আমি সবকিছু জানি, আসলে তোমার সাথে যেগুলো হতো সেগুলো একসময় আমার সাথে হতো। এটি বলে সে একটা স্থান দেখায়। স্যাংউ বুঝতে পারছিল না যে সে স্বপ্নে আছে না বাস্তবে। এরপরে সে হুয়ার ক্যাফের বাইরে বসেছিল আর তার সাথে হুয়া তাকে একটা কিছু বলছিল, আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেই শ্যাডো তাকে দূর থেকে দেখছে। এর মানে এই শ্যাডোটি এখন বাস্তবে চলে এসেছে, আর এরই সাথে এই মুভিটি শেষ হয়ে যায়।